ওখানে কিন্তু বিকেল থেকে রাত 9টা পর্যন্ত মেলা হবে। আর রাত 9টার সময় এবার মাইকে অ্যালাউন্স করে হেঁকে দেওয়া হবে, এবার সব দোকান বন্ধ করো, এবার মিলা শুরু হবে। আজকে কয়েকটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দেব, যেগুলো হয়তো বললে অনেকে মনে কষ্ট পাবে, কিন্তু সত্যের জন্য সেগুলো বলতে বাধ্য হচ্ছি। যে আজকেরকার জমানায় আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে পার্থক্য কেমন হয়েছে। আল্লাহ রসুলের জমানায় মেলা ছিল, সে মেলায় যত রকম নোংরামি খারাপিয়াত ঘটতো, তাই মেলা নিষেধ করা হয়েছে। আজ থেকে 50 বছর আগে আমরা দেখেছি যে সব পীর মাশায়েখরা এসে, আলেম ওলামারা এসে তারা বলছে মেলা হারাম, মেলা হারাম। মেলা হারাম হচ্ছে কেন? সেখানে মেয়েরা ছেলেরা একতাবদ্ধ হয়ে বহু খারাপ জিনিস ঘটছে বলে সেগুলোকে হারাম করে দেওয়া হচ্ছে। কিন্তু আজকের এমন একটা যুগ সন্ধিক্ষণে পড়ে গেছে, বলতে বাধ্য হচ্ছি কয়েকটা কথা। যে আমাদের এই ভাঙড়ে একটা মেলা ছিল, ভাঙড় পীরের মেলা, 16ই চৈত্র, একদিনই হতো। সন্ধ্যা উঠতো, কাওয়ালি করতো, সন্ধ্যেবেলা কাওয়ালি করতো, রাত্রে সন্ধ্যা উঠতো, একদিনই মেলা শেষ হয়ে যেত। মানুষ কিছু মাজারে যেত, দোয়া খায়ের করতো, কেউ আবার বাতাসা দিত, ফুলসিন দিত, আর কেউ দোয়া করে চলে আসতো। বড় মেলার মধ্যে একটা মেলা, আর আশেপাশে একটা ছোট ছোট মেলা ছিল, সেগুলো মোটামুটি বন্ধ হয়ে গেছে বললে হয়। এই মেলাটা বন্ধ করে দেওয়ার জন্য এক সময় ভাঙড়ের বুকে কিছু মাওলানা মৌলবীরা মেলা বন্ধ করার জন্য একটা আওয়াজ তুললো যে ভাঙড় পীরের মেলা বন্ধ করে দেওয়া হবে। তো সেই মেলা বন্ধ করার সময় বেশ একটা ঝঞ্ঝাট হলো, আমি আর অত বিস্তারিত যাচ্ছি না। তারপর রূপ পরিবর্তন করে করা হলো কি, যে ভাঙড় পীরের নামে ইসালে সওয়াব হবে। ভাঙড় কলেজ মাঠে ভাঙড় পীরের নামে ইসালে সওয়াব করা। এবার ভাঙড় মেলা বন্ধ করার কথা বলা হচ্ছে না, মেলা তো বন্ধ হচ্ছে না, বরঞ্চ আরো বেশি হয়ে যাচ্ছে। মেলা বন্ধ করার জন্য যখন মিলাদ দেওয়া হচ্ছে, তখন বহু দূর দূরান্ত যত আত্মীয় স্বজন সব এলাকার লোকের বাড়ি আসছে, আর তারা 15ই চৈত্র মিলাদ হচ্ছে শুনছে, আর রাত্রে মিলাদ শুনে সকালে আত্মীয়র বাড়ি আসছে। এসে সকালে দুটো পান্তা খাওয়া কি দুপুরে দুটো ভাত খেয়ে তাহলে বলতে পারে না বাড়ি চলে যাও, তো থেকে যাচ্ছে ওইভাবে। এইবার সন্ধ্যেবেলা সে আবার মেলায় যাচ্ছে, তাহলে মিলাদের উদ্দেশ্যে এসে মিলাদ হচ্ছে, মেলা হয়ে যাচ্ছে। তাহলে 16ই চৈত্র যে মেলা হতো, সেই মেলাটা বন্ধ করার জন্য 15ই চৈত্র ভাঙড় পীরের ইসালে সওয়াব করা হবে। তো এই ইসালে সওয়াব করার জন্য সমস্ত এলাকায় দেখা যাচ্ছে 1-2 মাস ধরে কালেকশন করা হচ্ছে, বাড়ি 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 কালেকশন করা হচ্ছে। তো এই যে কালেকশন করা, এই সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়িখোর, বহু রকম গ্রামে এলাকায় সব মানুষ রয়েছে, সবার কাছ থেকে সেই কালেকশনগুলো করে নিয়ে আর সেই জিনিসগুলো মিলাদে এসে ব্যবহার করা, আবার তাই তাবারুক হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেখানে বলা হয়েছে হারাম আর হালাল এক জায়গায় মিক্সার করলে হারাম হয়, হালাল হয় না, তাহলে এই জিনিস যে তাবারুক বরকতপূর্ণ হয় কি করে? আবার
এই যে ভাঙড় পীরের নামে ইসালে সওয়াব হচ্ছে, এর পূর্বে একটা কথা বলি। আমাদের গ্রামে গত কিছুদিন আগে একটা মিলাদ হয়েছে। সেই মিলাদে মাদারাটি পীর সাহেবের নাম, মৌলভী জলিল সাহেবের নাম, আর আমার আব্বাই মসজিদ ইমাম সাহেব ছিল, তা তাদের নাম ইসালে সওয়াব করা হবে। গ্রামের ছেলেরা সব চাঁদা তুলে ইসালে সওয়াব। এই পাড়ায় একটা ছেলে, তার নাম আশরাফ, কাঠ ব্যাপারে আশরাফ, তারে বলেছে তোমাকে 500 কি 1000 টাকা দিতে হবে। বলছে কেন? তা বলছে এরকম মাস্টার সাহেবের নামে ইসালে সওয়াব করবো। তা বলছে মাস্টার সাহেবের ছেলেটা তো কোটিপতি মানুষ, তার নিজের ছেলে কয়েক লক্ষ টাকা খরচ করে 15 চৈত্র বাপের মৃত্যুবার্ষিকী ইসালে সওয়াব করে। তুই তোর বাপের ইসালে সওয়াব কর, তুই ও লোকের বাপের ইসালে সওয়াব করতেছিস কেন? তোর বাপ কবে মারা গেছে, তোর মা কবে মারা গেছে, সেই দিক খেয়াল কর। করে একটা ফকির মিসকিন পারে, 2টো ফকির মিসকিন পারে, এটা কোরআন খতম করতে পারে কি বাপের কবজাত করে, তাই কর ইসালে সওয়াব কর। তা তুই ও লোকের বাপের ইসালে সওয়াব করে যাচ্ছিস কেন? ও লোক তো ও লোকের বাপের ইসালে সব 15 চৈত করছে, আমি একটা পয়সা জমা দিতে পারবো না। তা চলে তা আমার বক্তব্য হলো এই, ভাঙড় পীরের নামে ইসালে সওয়াব করার জন্য সমস্ত এলাকার চাঁদা কালেকশন করা। আবার চাঁদার সময় কি সুন্দর কথা, আল্লাহ গত বছরে এই বাড়িতেই 100 টাকা আর 1 কেজি চাল দিয়েছিল, এবার নিশ্চয়ই বেশি দেবে। আল্লাহ গত বছরে এই বাড়িতে 500 টাকা দিয়েছিল, আর 2 কেজি চাল, 1 কেজি আলু দিয়েছিল, 2টো ডিম দিয়েছিল, এবার নিশ্চয়ই আল্লাহ বেশি করে দেবে। সে লজ্জার খাতিরে কি করে বাধ্য, মানে তো সেই রকম টাকাটা দেয় আর কি করে। ভাঙড় পীর সাহেব হলো আল্লাহর ওলি মানুষ, নাকি ওলি না? তো ওলি মানুষ, তার নামে ইসালে সওয়াব হক করার কি দরকার পড়েছে? তোরা যারা এই চাঁদা তুলি, তোর বাপের ইসালে সওয়াব কর না দেখলাম, তোদের বাপে তোদের মার ইসালে সওয়াব কর। বা যেসব মানুষগুলো চাঁদা দিচ্ছে তাদেরও বলি এ কথা যে তোমরা তোমাদের মা বা বাপের নামে ইসালে সওয়াব কর। ওই যে টাকা পয়সা দিচ্ছ, সেইটা দিয়ে 2টো ফকির মিসকিন খাইয়ে তার মৃত্যুবার্ষিকী বাপ কি মার ইসালে সওয়াব করে দাও। তা না করে ভাঙড় পীর সাহেবের নামে ইসালে করে দাও, আর আরেকজন দিচ্ছে, তারা কিন্তু করে খাচ্ছে। আর এই কালেকশন করা টাকা পয়সা, যেখানে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ বলছেন নেওয়া হারাম, এ খাওয়া হারাম, আর বহাল তরিকতে মানুষ তাই খাচ্ছে, আর সেই টাকাগুলো ওনাদের বংশধারাগুলো নিয়ে যাচ্ছে, আর আলেম সমাজের তাই খাচ্ছে সব। আবার কেমন মজা জিনিস দেখেন, গতদিনে এখানে একটা মিলাদ হচ্ছিল, মিলাদে একটা মাওলানা সাহেব আলোচনা করছে যে দেখো আমার দাদা পীরকে মানুষ কত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে যে দাদা পীরের নামে ইসালে সওয়াব হবে শুনে সব দোকান বয়েস কতরা দেখো, কতরা দোকান বয়েছে আমার দাদা পীরের ভক্ত সব মহব্বতে চোটে সব আশেপাশে দোকান বসিয়ে মেলা হবে। তাহলে ভাঙড় পীরের মেলা প্রায় বন্ধ, তাহলে আর জায়গা নেই সেখানে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই মেলা প্রায় বন্ধ হবার তালে পড়েছে, কিন্তু একটা গ্রামে বছরে দেখা যাচ্ছে 10 বার থেকে 15 বার মেলা হচ্ছে। তখন একটা মেলা হতো, সে বন্ধ করতে একটা গ্রামে 10 থেকে 15 বার মেলা হচ্ছে, নাকি হচ্ছে না? মিলাদের নাম করছে, সন্ধ্যেবেলা থেকে বিকেল থেকে কেরাত হচ্ছে, আবার আগের দিন কেরাত প্রতিযোগিতা হচ্ছে, গজল প্রতিযোগিতা হচ্ছে, সন্ধ্যে থেকে কেরাত হচ্ছে। এইবার সেই রাত 9টা, 9:30, 10টা পর্যন্ত দেখা যাচ্ছে কটা মুসলিম বসে আছে, 1জন কি 2জন কি 3জন। যদি সেই হুজুরদের আসবে, ভাই সাহেবরা আসবে, তখন একটু মানুষ আসবে, আর নতুবা সবাই আশেপাশের দোকান ভর্তি। এমন কিসের দোকান দিতে দিতে এখন হয়েছে লাফানি জায়গা রয়েছে, লাফানি কি করে, জাম্পিং, জাম্পিং এ বসা। আমি গত কয়েক বছর আগে ঘটপুকুরে দেখেছি সেই আবু বকর সিদ্দিক মেমোরিয়াল মাদ্রাসা, আবু বকর সিদ্দিক সাহেব রহমাতুল্লাহ মাদ্রাসা,
ওখানে দেখি যে মিলাদ হচ্ছে আর রাস্তার ধারাতে সব নাগরদোলা হয়েছে। তাহলে এখন আর এত লোক যে রাস্তায় হেঁটে আসার না ছাড়া কোনো উপায় নেই, কোনো গাড়ি আসতে পারবে না। তাহলে সারাদিন সব ওই বেচা কেনাল, মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় হই হট্টগোল করে আর বিশালে সব করছে কালেকশন। তাহলে মেলা বন্ধ করে দেয়, একটা মেলা বন্ধ করতে গিয়ে কতটা মেলা জায়েজ করা হয়েছে। তাহলে এই আলেম ওলামাদের বক্তব্য দরকার ছিল যে মিলাদের নামে এই মেলা অবৈধ, এটা চলবে না। তারা কিছুই বলে না, এই বহাল তরি বলে চলছে। আবার ওই লাহাটির ওপাশে এক জায়গায় একটা গ্রাম আছে, ওই আমাদের ওই যে মিনাজের নানার বাড়ি দোকানে মেটে গাছ, ওখানে কিন্তু বিকেল থেকে রাত 9টা পর্যন্ত মেলা হবে। আর রাত 9টার সময় এবার মাইকে অ্যালাউন্স করে হেঁকে দেওয়া হবে, এবার সব দোকান বন্ধ করা, এবার মিলা শুরু হবে। বলে আমরা মেলার মিলাদ একসঙ্গে না করে আগে মেলাটা করলে মেয়েরা সব কেনাকাটা করলে চলে যাবে, 9টা থেকে মিলাদ শুরু হবে। তাহলে এই যে অশোভনীয় কাজ কারবার গুলো, এগুলো তো চরম নিষেধ। এদিন নিয়ে আমার একটা মুড়ি দেশে ছিল, গিয়েছিলাম আমরা কোথায়, সুন্দুপুকুরিয়া, সেই মরাপিয়া দোকান। বলছে আমাদের এখানে একটা মিলাদ হচ্ছে, তা সেই মিলাদের রাত্রি অনেকগুলো বিয়ে দিতে, মানে এমন অসহনীয় কাজ হয়েছে যে সে বউ তালাক দেয়নি, বাধ্য হয়ে সে আরেকজনের সঙ্গে পালাচ্ছে, বাধ্য হয়ে তার সে ধরে সেখানে বিয়ে দিতে কাজী ডেকে। তাহলে মিলাদের নামে কি হচ্ছে দেখা যাচ্ছে। তাহলে এখন কি মিলাদ মেলা জায়েজ হয়ে গেছে? আগে না জায়েজ ছিল, হারাম ছিল, এখন জায়েজ হয়ে গেছে। যেমন দেখা গেছে ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল শরীফ এসেছিল, আসমানি কিতাব ইনজিল এসেছিল। ঈসা আলাইহিস সালামের পর্দা নেওয়ার পরে, উনি আল্লাহ পাক তুলে নেওয়ার পরে, উনি তো মারা যায়নি, চতুর্থ আসমানে তুলে নিয়েছে। তারপরে এই ইনজিল শরীফকে সেই যুগের পুরোহিতরা, পাদ্রীরা, তারা পরিবর্তন করে নিত্য নতুন জিনিসটার মধ্যে ঢুকিয়ে দুটো ভাগ করলে, একটা করলো ওল্ড টেস্টামেন্ট, একটা করলো নিউ টেস্টামেন্ট। তো ওল্ড টেস্টামেন্ট হলো আগেকার কিছু ধর্মের অনুষ্ঠান, আর নিউ টেস্টামেন্টটা হলো যে পাদ্রীরা যা পাইছে তাই ঢুকিয়ে দিয়েছে, তার দিয়ে নিজেদের মন গড়া জিনিস ঢুকিয়ে দিয়েছে। তা আমাদের ইসলামের ভিতরে সেই তাই হয়ে যাচ্ছে। আজ থেকে 40-50 বছর আগে মেজুদুর সাহেব এখানে ভাঙড়া এসে বলেছিলেন মেলা হারাম, হারাম, তোমরা কেউ যেও না। ছোটবেলায় আমরা ভাঙড়ের মেলার সময় আমাদের আব্বারা আমাদের দিকে খেয়াল রেখে দিত যেন মেলায় না যায়, বাড়ি কড়া হুকুম ছিল। এখন তো পাড়ায় পাড়ায় মেলা হয়ে যাচ্ছে মিলাদের নাম। এখন কি করবে? তাহলে এখন কি এই মেলা কি জায়েজ হয়ে গেছে? আল্লাহ পাকের কি রকম লাখ শুকরিয়া দেখেন, আমাদের বাৎসরিক জলসা 15ই চৈত্র হয়ে থাকে। এই 15ই চৈত্র বাৎসরিক জলসায় যখন দেখা যাবে হ্যান্ডবিল ছাপানায়, হ্যান্ডবিল তলায় লেখা থাকে যে আমাদের ইসালে সাহাবে মেয়েদের আসা কঠোরভাবে নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি এই তরিকার মুরিদ হয়, বায়াত হয়, তাহলে সে ওই রাত্রি কি করবে? কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, তসবিহ জিকির মুরাকাবা করবে, আর এই অনুষ্ঠানের দিকে খেয়াল করে শেষ রাত্রি দোয়া খায় করে। এবং হ্যান্ডবিলেও দেওয়া হয়, ইস্তেহারে দেওয়া হয়, যেখানে যেখানে আমাদের পোস্টার ব্যানার দেওয়া হয় সেখানেও লিখে দেওয়া হয়। ফলে আজ পর্যন্ত দেখা গেছে আমাদের এই জলসায় কোনো সময় কোনো মহিলা আসে না। একবার একটা মহিলা এসেছিল, সে ভুল করে, তো সে এসে দেখা যে একটাও লোক নেই, তা সেই অটোয় বসে লজ্জায় আর ফাঁকায় বাড়াতে পারে। তারা আবার শেষকালে পরে যখন তারা অটো আনার সঙ্গে যারা এসেছে তারা জানে নতুন জায়গাতে এসেছে,
আবার কিছু বিরিয়ানি তাদের থেকে অটো একটা জড়িত করে দেওয়া হলো, তোমরা বাড়িতে আবার কোনো সময় মহিলা এখানে আসবে না, মহিলা এখন কঠোরভাবে নিঃসব। বা আমাদের এই ইসালে সবে একটা দোকানও বসে না, কোনো প্রমাণ নেই একটা দোকান। তাহলে হক আর বাতিল, সত্য আর মিথ্যা কেমন হয়ে যাচ্ছে দেখেন। এবার আর একটা মজার জিনিস বলি, এই যে ওয়াজ বা মিলাদের নামে একে তো সারা গ্রামে চাঁদা তোলা আছে, যেগুলো অবৈধ কাজ আবু বকর সিদ্দিকের মত অনুযায়ী। তারপরে হচ্ছে কি, বয়স্ক মেয়ে, সাবালিকা মেয়ে, যুবতী মেয়ে, তারা কেরাত পরিচয়ের নাম দিচ্ছে, গজল করছে, জনগণের সামনে আসছে, এটা তো চরমতম নিষেধ। এক্ষুনি আবার আমার কথা শুনলে একজনা বলবে কেন তাহলে স্কুলে পাঠশালা যাবে কি করে? স্কুলে যাওয়া আলাদা জিনিস। মেয়েরা তার স্বামী না থাকে, বাচ্চা কাটা ছোট থাকে, সে বাজারঘাটও করতে পারে পর্দার সঙ্গে। তার স্বামী না থাকে, তার বাচ্চা কাটা ছোট থাকে, সে মাঠে চাষবাস করতে পারে পর্দার সঙ্গে, ব্যবসা করতে পারে পর্দার সঙ্গে। স্কুলে যাওয়ার মেয়ে আলাদা। আর এ তো মাদ্রাসা দ্বীনি তালিম শিক্ষা দেওয়া হচ্ছে। এখানকার শিক্ষাটা কি? ইসলাম শিক্ষা দেওয়া হচ্ছে। তাই ইসলাম শিক্ষা দেওয়ার সময় তুমি আমি মেয়েদেরকে সামনে আনবো কেন? অন্তত সাবালিকা মেয়ে যাদের 12 বছর বয়স হয়ে গেছে, এখানে মাওলানা মৌলবীরা তারাও আবার কেরাত পরিচয় দিচ্ছে, বড় বড় মেয়েকে বলছে অমুক মেয়ে এইবার তোমাদের সামনে একটা কেরাত পড়ে নেবে। তাহলে তাদেরও তো বোঝা দরকার যে এটা জেনহার গোনা হবে। তাহলে এগুলো কি জায়েজ হয়ে যাবে? একদিকে তো মেলা মিলাদের নামে মিলাদ চলছে, আর একদিকে এই একটা অবৈধ কাজ চলে যাচ্ছে। তাই আমার যারা মুরিদ আছে, আমি প্রত্যেককে অনুরোধ করছি, প্রত্যেকের বাড়ির মেয়েদেরকে কোনোদিন 12 বছর বয়স হয়ে গেলে বা সাবালিকা হয়ে গেলে, সে 9 বছর থেকে 12 বছর তখন সাবালিকা হবে, তাকে কোনোদিন ওই কেরাত প্রতিযোগিতা বা গজল ওখানে যেতে দেবে না। আর মিলাদের নামে বাড়ি থেকে বার করে রাস্তায় বসে ওই যে হাতে স্টাম্প মারা, জাম্পিং করা, আরে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করা, বাড়ির মেয়েদের বাড়ির স্ত্রীদের কোনো সময় যে পর্দা চলতে হুকুম দেবে না। এটা সম্পূর্ণ হারাম জিনিস। সমাজ চলতে পারে। আমরা এখানে এসেছি নফসের তাজকিয়া করার জন্য, আমরা এখানে এসেছি আত্মশুদ্ধি করার জন্য, আমরা এখানে এসেছি আল্লাহ রসুলের পাওয়ার জন্য, অবৈধ কাজ করার জন্য নয়। তাহলে আজ থেকে আমরা শিক্ষা নেব যে আমরা আমাদের মা বা বাপ বা দাদা দাদি যারা পর্দা নিয়েছে, আমরা ওই হিসাবে সওয়াবের নাম না পয়সা না দিয়ে, সেই পয়সাগুলো যদি বৈধ অবৈধ পয়সা এক জায়গায় হয়, হারাম হয়ে যাবে। আমার যদি মন টানে আমার মা বাপের জন্য ইসালে সওয়াব করার দরকার হয়, তাহলে আমি দুটো ফকির মিসকিন বা এতিমকে এক জায়গায় একসঙ্গে দুটো খেতে দেবো তাদের আত্মার শান্তির জন্য। অথবা একটা আলিমকে দিয়ে একটু কোরআন তেলাওয়াত করে কিংবা একটু কবর জিয়ারত করে সওয়াব রসনি করে দেবো। কিন্তু এইভাবে ইসালে সওয়াবের নাম করে এক জায়গায় পয়সা জমা করে আর সমস্ত গ্রামের সব রকম সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়িখোর সবার পয়সা এক জায়গায় করে ইসালে সওয়াব করা, এরা সম্পূর্ণ নাজায়েজ এবং সম্পূর্ণ হারাম কাজ। এটা কোনো মতে বৈধ হবে না। এই টাকা কোনো মতে ওয়াইজিনা নিতে পারে না, আর এই টাকা কোনো মতে তাসাউফ পন্থীরা খেতে পারে না, আর এই খাদ্য কোনো সময় বৈধ হতে পারে না। তাই আপনারা সাবধান হবেন। সমাজ যা চলে চলুন, আপনারা সাবধান হয়ে যান। সমাজ একদিন দেখা যায় আপনার থেকে শিক্ষা অর্জন করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দেন যের উপরে বোঝা এবং আমল করা, যেন আগামীতে আমরা এর থেকে শিক্ষা নিতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।